আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আদাব, নমস্কার জানাই। আজকের বিষয়, সাভারে ককটেল বিস্ফোরণ নাটক, দোষারোপ নাকি পরিকল্পিত অস্থিরতা। শুরুতেই মূল প্রশ্ন। প্রিয় সদী, আজকের প্রশ্ন খুব পরিষ্কার। বাংলাদেশের রাজনীতিতে এই ককটেল, এই আতঙ্ক, এই দোষারোপের খেলা আর কতদিন চলবে? সাভারে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে, কিন্তু ঘটনার পরপরই যে রাজনৈতিক ভাষা শুরু হলো, সেখানে সত্যের চেয়ে বেশি দেখা গেল অভিযোগ, উত্তেজনা আর দোষ চাপানোর চেষ্টা। প্রশ্ন হলো, এটা কি সত্যি বাইরের কোনো আক্রমণ, নাকি নিজেদের ভেতরের অস্থিরতা ঢাকতে নতুন নাটক? জনগণ এখন আর এত সহজে সব কথা বিশ্বাস করে না, কারণ বারবার একই কৌশল দেখা গেলে মানুষ বুঝে যায় কোথাও না কোথাও রাজনৈতিক হিসাব আছে। তাই আজ আমরা বলছি, চিৎকার নয়, নাটক নয়, সত্য চাই, তদন্ত চাই, জনগণের সামনে পরিষ্কার জবাব চাই। নিজেরা সংঘর্ষ, তারপর দোষ অন্যের ঘাড়ে। প্রিয় দর্শক, আজ জনমনে বড় প্রশ্ন উঠেছে, এনসিপির ভেতরে যদি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ থাকে, যদি নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই থাকে, তাহলে সেই দায় কেন সরকার, প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য রাজনৈতিক দলের উপর চাপানো হবে? রাজনীতি করতে গেলে শৃঙ্খলা লাগে, নেতৃত্ব লাগে, নিয়ন্ত্রণ লাগে, কিন্তু যদি নিজেদের সমাবেশে নিজেদের নিয়ন্ত্রণ না থাকে আর পরে বলা হয় কেউ আক্রমণ করেছে, তাহলে জনগণ প্রশ্ন করবেই। ককটেল বিস্ফোরণ একটি গুরুতর অপরাধ। এটি কোনো রাজনৈতিক মজা নয়, কোনো নাটক নয়। এই ধরনের ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, সাধারণ মানুষকে বিপদে ফেলে, সমাজে অস্থিরতা তৈরি করে। তাই শুধু অভিযোগ করলেই হবে না, প্রমাণ দিতে হবে। কারা ছিল, কোথা থেকে বিস্ফোরণ হলো, কারা লাভবান হলো, সবকিছু তদন্তে বের হতে হবে। জুলাই পদযাত্রা নাকি অস্থিরতার নতুন মঞ্চ? প্রিয় সধী, এখন তারা জুলাই পদযাত্রা নামে বিভিন্ন জেলায় যাচ্ছে। পদযাত্রা গণতান্ত্রিক অধিকার, এ নিয়ে কারো আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হলো, এই পদযাত্রা যদি শান্তির বদলে উত্তেজনা ছড়ায়, যদি সমাবেশের নামে সংঘর্ষ তৈরি হয়, যদি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? রাজনীতি যদি জনগণের জন্য হয়, তাহলে জনগণের ভোগান্তি কেন বাড়বে? রাস্তা বন্ধ, বাজারে আতঙ্ক, সাধারণ মানুষের চলাচলে সমস্যা, ব্যবসায়ের ক্ষতি, এসবের দায় কে নেবে? যে রাজনীতি জনগণকে ভয় দেখায়, সে রাজনীতি কখনো জনগণের বন্ধু হতে পারে না। তাই পদযাত্রার নামে যদি কেউ অস্থিরতা তৈরি করে, তাহলে প্রশাসনের উচিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া। দোষারোপের রাজনীতি জনগণ বুঝে গেছে। প্রিয় দর্শক, এই দেশে একটি পুরনো কৌশল আছে, নিজেরা সমস্যা তৈরি করো, তারপর দোষ দাও প্রতিপক্ষকে। কখনো সরকার, কখনো প্রশাসন, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, যার উপর সুবিধা হয় তার উপর দোষ চাপাও। কিন্তু বাংলাদেশের মানুষ এখন আগের মতো বোকা নেই। মানুষ এখন ভিডিও দেখে, ঘটনা মিলিয়ে দেখে, কারা কি বলছে তা বিচার করে। জনগণ বুঝে গেছে, কেউ যদি সত্যি আক্রান্ত হয়, তাহলে তার প্রথম দাবি হওয়া উচিত নিরপেক্ষ তদন্ত। কিন্তু কেউ যদি তদন্তের আগেই রাজনৈতিক রায় দিয়ে দেয়, তাহলে সেখানে সন্দেহ তৈরি হয়। তাই আজ প্রশ্ন, কেন এত তাড়াহুড়া করে দোষ চাপানো হচ্ছে? কেন প্রমাণের আগে প্রচারণা? কেন তদন্তের আগে নাটকীয় বক্তব্য? শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বললেই ইতিহাস মুছে যায় না। প্রিয় সধী, এরা কথায় কথায় শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে, নানা জঘন্য ভাষায়
ছোট করার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন হলো, যে নেত্রীর সময়ে দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে, বিদ্যুৎ খাতের বিস্তার হয়েছে, গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা তৈরি হয়েছে, তাকে শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে ইতিহাস থেকে মুছে ফেলা যায়? শেখ হাসিনার সমালোচনা করা যাবে, রাজনৈতিক বিরোধিতা করা যাবে, কিন্তু উন্নয়ন অস্বীকার করা যাবে না। আজও দেশের বহু উন্নয়ন প্রকল্প সেই ধারাবাহিকতার অংশ। তাহলে প্রশ্ন থাকে, যারা দিনরাত ফ্যাসিস্ট বলে চিৎকার করে, তারা দেশের জন্য কি নির্মাণ করছে? তারা কি উন্নয়নের রাজনীতি দেখিয়েছে, নাকি শুধু অস্থিরতার ভাষা দেখিয়েছে? স্বাধীনতার পক্ষের রাজনীতি বনাম অস্থিরতার রাজনীতি। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে মতভেদ থাকবে, দল থাকবে, বিরোধিতা থাকবে, এটাই গণতন্ত্র। কিন্তু যারা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তাকে দুর্বল করতে চায়, তাদের রাজনীতি নিয়ে সতর্ক হওয়া জরুরি। কোন দল বা গোষ্ঠী যদি বারবার সংঘর্ষ, মবচাপ, ককটেল, আতঙ্ক আর দোষারোপের রাজনীতি করে, তাহলে সেটি দেশের জন্য বিপজ্জনক সংকেত। বাংলাদেশ কোনো পরীক্ষার মাঠ নয়। এখানে সাধারণ মানুষ আছে, শ্রমিক আছে, শিক্ষার্থী আছে, ব্যবসায়ী আছে, মায়ের সন্তান আছে। তাদের জীবন নিয়ে রাজনৈতিক খেলা চলতে পারে না। যে রাজনীতি দেশের অশান্তি বাড়ায়, অর্থনীতিতে চাপ বাড়ায়, সমাজে বিভাজন বাড়ায়, সেই রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করবেই। প্রশাসনের প্রতি দাবি নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইন। প্রিয় সুধী, এখানে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন যদি চুপ থাকে তাহলে সন্দেহ বাড়বে। প্রশাসন যদি পক্ষপাত না করে তাহলে অস্থিরতা বাড়বে। তাই সাভারের ককটেল বিস্ফোরণ নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনাস্থলের প্রমাণ সবকিছু যাচাই করতে হবে। ককটেল কারা এনেছে, কারা ফাটিয়েছে, কারা এর মাধ্যমে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছে, সবকিছু জনগণের সামনে প্রকাশ করতে হবে। দোষী যদি এনসিপির ভেতরে কেউ হয়, তাকে আইনের আওতায় আনতে হবে। দোষী যদি বাইরের কেউ হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। আইন সবার জন্য সমান, এটাই রাষ্ট্রের শক্তি। শেষ কথা, নাটক নয়, সত্য চাই। প্রিয় দর্শক, শেষ কথা একটাই, বাংলাদেশকে অস্থিরতার রাজনীতির হাতে তুলে দেওয়া যাবে না। ককটেল ফাটিয়ে, সংঘর্ষ বাঁধিয়ে, তারপর দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। জনগণ এখন বুঝে, জনগণ এখন প্রশ্ন করে, জনগণ এখন প্রমাণ চায়। যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশে আতঙ্ক ছড়ায়, তারা জনগণের বন্ধু নয়। যারা উন্নয়নকে অস্বীকার করে, ইতিহাসকে বিকৃত করে আর প্রতিপক্ষকে গালি দিয়ে রাজনীতি করতে চায়, তারা দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তাই আজ আমাদের দাবি, সাভারের ঘটনার সত্য প্রকাশ করুন, দোষীদের আইনের আওতায় আনুন, পদযাত্রার নামে অস্থিরতা বন্ধ করুন। বাংলাদেশ শান্তি চায়, উন্নয়ন চায়, স্থিতিশীলতা চায়। রাজনীতি হবে জনগণের জন্য, ককটেল আর নাটকের জন্য নয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।